সবই স্পেশালি আমার সমস্ত ফ্রেন্ডদের ওয়েলকাম জানাই। তো বড়দিন সকলের কেমন কাটলো? আমারও বেশ ভালোই কেটেছে। তো আজকে একটা বেশ লোভনীয় রেসিপি, আমি অন্তত লোভ সামলাতে পারি না, মাছের ডিম দিয়ে এটা বড়া করবো। দারুণ খেতে লাগে এটা। মাছ তো আমরা খাই, এবার ডিম দিয়ে রেসিপিটা, মাছের ডিমের এই রেসিপিটা বেশ গরম ভাতে দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক। তো বড়াটা করবার জন্য আমি নিয়েছি মাছের ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, আর ধনেপাতা কুচি। নিয়ে নেব কালো জিরে, দিয়ে দিচ্ছি হলুদ, দেব নুন স্বাদ মতো দেবেন, বেসন, এখানে অনেকগুলোই বড়া হবে সেজন্য একটু বেশি করেই বেসন দিচ্ছি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এবার এগুলোকে আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নেব। চালগুড়ি দিলেও ভালো হয়, একটু মচমচা থাকে বেশিক্ষণ। আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, গরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছোট ছোট শেপে দিয়ে দেব। খুব বেশি গাঢ় ভাজবেন না বা হালকাও ভাজবেন না, যাতে ভেতরটা কাঁচা না থাকে, এভাবেই ভাজতে হবে। একটু স্যালো ফ্রাই মতো করে নেবেন। মাছের ডিমের বড়াগুলো রেডি হয়ে গেছে, তবে এগুলো ভাজার সময় একটু গ্যাসটা সিমে দিয়ে নেবেন, যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়। এবার আমি এগুলো তুলে নিলাম। এই মাছের ডিমের বড়ার আরেকটা রেসিপি হয়, যেটা আমি পরবর্তীকালে আবার দেখাবো। তো আজকে এইটুকুই, খেয়ে দেখুন। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। তো চলো, রেডি হয়ে গেল মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আজকে যে রেসিপিটা করব, মাছের ডিমের বড়ার ঝাল, তো এটা করার জন্য আমার লাগছে, মাছের ডিমের বড়াগুলো তো আমি ভেজেই নিয়েছি, লাগছে একটু পেঁয়াজগুলো এরকম বড় বড় টুকরো করে কাটা, একটু টমেটো, 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ তো আছেই, গোটা জিরে, আর ফোড়নে দেবার জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু আলু। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন দেবেন ভাজার সময়, আর দেব হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা জিরে। এবার দিয়ে দেব গোটা পেঁয়াজগুলো, টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
আদা বাটা 2 চামচ, আর দেব অল্প একটু রসুন বাটা, ওটাও দেওয়া যেতে পারে। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর টমেটো টুকরোটা। তার সাথে দিয়ে দেব 3 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচে। দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে যেরকম খাবেন সেরকম। দিয়ে দেব একটুখানি জল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, দিয়ে নিচ্ছি, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এবার একটু অল্প করে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এবার কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা আর একটু জল, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। দেব সামান্য চিনি। এবার একটু চাপা দিয়ে দেব, যাতে ঢাকায় কিছুটা রস ডিমের ভেতরে ঢুকে যায়। নামাবার আগে দিয়ে নিচ্ছি সামান্য ঘি। রেডি হয়ে গেল মাছের ডিমের বড়ার ঝালটা।